হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। আজকে একটু সকাল সকালই ব্লগটা স্টার্ট করলাম। ওই যে ছেলে টিউশনে গেছে, তাহলে আগে আমাকে উঠতে হয়, তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে কাজটা সকাল থেকেই ধরা হয়েছে। তো এখন দেখুন বাসি ঘর দোরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। তার আগে মারুলি ঝাঁট সমস্তটাই হয়ে গেছে, তো দুয়ারের বাসি ঘরে ঝাঁট পাট দিয়ে আমি এখন ব্রাশ করতে বসে গেছি। এরপর বাসি ঘরদোরগুলো ভালো মতো পরিষ্কার করে নেব। তো ওই জন্য স্ট্যান্ডটা নিয়ে যাচ্ছি পুকুরে, ভালো মতো করে ধুয়ে নেব। আসলে স্ট্যান্ডটা না প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে, তো সেইগুলো নিয়ে চলে যাচ্ছি। আর একটা বড় বালতি নিয়ে নিয়েছি জল আনার জন্য, আর ছোট বালতিটা ওই যে গোবর নিয়ে গোলা হয়েছিল উঠোনে, তো সেই জন্যে আর কি ওটাও ভালো মতো করে ধুয়ে নেব। তো আমি এখন পুকুর থেকে চলে এসেছি। তো এসে পর আমার বাসি নাইটিটা কেচে নিয়েছিলাম, তো সেটাই এখন মেলে দেবো। তবে ভাবলাম কি জানেন, ছেলে এখনই টিউশন থেকে চলে এসে বালতিটা না ভেঙে দেয়, তো ওই জন্য বালতিটা আগে ভাবলাম এখান থেকে সরিয়েই দিই, যদি এখনই চলে আসে তাহলে সাইকেলে লাগিয়ে দিলে না ফেটে যাবে। আসলে সাইকেলটা ও ওই দুয়ারটার মধ্যে তুলে রাখে, তো সেই জন্য আগেই সরিয়ে দিলাম। তো তারপরে আমার ওই যে বাসি নাইটিটা ধুয়ে দিয়েছিলাম সেটাই এখন মেরে দেবো। তো তারপরে ঘরদোরগুলো ভালো মতো করে পরিষ্কার করে নেব। তো যাক চলুন, একটার পর একটা কাজ সমস্তটাই সেরে নিই। তো তারপর দেখুন এখন কিন্তু দুয়ারটা ভালো মতো করে মুছে নিচ্ছে। আসলে কি হয়েছে জানেন তো, এখানে চেয়ারগুলো নামানো থাকে, তো চেয়ারগুলো আর কি ডাইনিংয়ের ওপরে তুলে দিলাম। আর এখানটা না সব সময় কিন্তু জাম হয়ে থাকে, মানে কিছু না কিছু নামানোই থাকে। তারপরে সেলাইয়ের মেশিনের যে সমস্ত কাজ আছে সমস্তটা ডাইনিংয়ের ওপরেই রাখা থাকে। তো আগে না এখানটা ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি, জামা কাপড়গুলো ওই যে চেয়ারের ওপর রেখে দিয়েছি ডাইনিংয়ের ওপরে। তো তারপরে আর কি ধোয়া মোছা করতে বসে পড়েছি। তো আজকে আমি আবার সকাল সকাল বেরিয়ে যাব, তো সেই জন্যই সকাল সকাল কাজগুলো আগেই ধরে নিয়েছি। জানেন অনেক দিন পর আজকে আবার ওই কাটিং সেন্টারে যাব। প্রায় 1 মাসের মতো বন্ধ আছে, মানে কাটিং হয়ে পড়ে আছে, সেই মালটা এখন ডিস্ট্রিবিউট হয়নি। তো সেই জন্যই আর কি ওখানে যাওয়ার আছে। 11টার থেকে ডেকেছে, তো ভাবছি আমাকে তো বাড়ি থেকে 10:30টার মধ্যে বেরোতেই হবে, তার আগে আমাকে রান্না খাবার সমস্তটাই করে নিতে হবে। তো সেই জন্য অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আছি, আর ভাবছি আপনাদেরকে সমস্তটাই আজকে শেয়ার করব। মানে সকাল থেকে আমি কিভাবে পরিশ্রম করে তারপরে সেই জায়গায় যাই, এসে পর আবার বাড়িতে নিয়মিত যেমন কাজকর্ম থাকে সবটাই সেরে নিতে হয়। জানি না কতটা আপনাদের সাথে কন্টিনিউ করতে পারবো, তবে চেষ্টা করছি পুরোটাই দেখানোর জন্য। তাই সকাল থেকে মন দিয়ে কাজে লেগে পড়েছি। তো এখন দেখুন ঘর মোছা আমার পুরো কমপ্লিট হয়ে এসেছে। তো তারপরে আর কি ওই যে জলটা আছে সেই জলটা নিয়ে ওই গোবরের দিকে যাব। তো এদিকে দেখুন ওই যে জলটা, সেই জলটা নিয়ে এখন গোবরটা ভালো মতো করে মেখে নিচ্ছি, আমাদের মনুসোনার গোবরটা। আর কি হয়েছে জানেন তো, আমাদের আজকে তো বুধবার, মানে বারটা হলো বুধবার, কালকে বৃহস্পতিবার। ভাবছি রান্না বান্না হয়ে গেলে সমস্ত হাঁড়ি কড়াই সমস্তটাই মানে মাজা ধোয়া করে নেব, কারণ বৃহস্পতিবার সকালে অনেকটাই চাপ হয়ে যাবে, না হলে আবার তো বেরোনোর থাকবে। তো সেই রকমই পরিকল্পনা করছি। তো চলুন আস্তে আস্তে সমস্ত কাজকর্মই সেরে নিই। তো এখন দেখুন গোবরটা ভালো মতো করে এই যে দেয়ালের মধ্যে পিটিয়ে নিচ্ছি। আর আমি যেতে যেতে ওখানে কি করলাম না করলাম সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। তো তারপর দেখুন আমি এখন তরকারি কাটতে বসে পড়েছি। ওই যে বললাম সকাল সকাল তো কাজকর্ম সেরে নিতে হবে, রান্না খাওয়াটা করে নিতে হবে। আসলে আজকে যে ওখানে ভাত দেবে কি দেবে না সমস্তটাই কিন্তু আমরা এখন জানি না, তো সেই জন্য ভাত খেয়েই যেতে হবে। কেননা যদি না দেয় সেই বিকেলের দিকে বাড়ি আসা, তো ততক্ষণকে কিন্তু অনেকটাই খিদে পেয়ে যায়, আর ওখানে যথেষ্ট পরিমাণে না পরিশ্রম হয়। তো দেখুন ওই জন্যই ভাবলাম রান্না খাওয়া করেই যাই, তো ওখানে যা হয় হবে, দিলে খাবো, না দিলে আর কি ওই চলে যাবে। তো যাক সেই মতো মানে পরিকল্পনা করেই কাজগুলো এগিয়ে নিচ্ছি। আর জানেন তো কিছু বিনস ছিল, আর এই যে কলাই আর আলু,
কলাইটা কাল থেকে ভেজানো ছিল আর আলুটাও কাটা ছিল। এত পরিমাণে কলাইটা ভিজে গেছে না, তো হাতে করে টিপলেই না একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, এমনটাই ভিজে গেছে। তো ভাবলাম তাহলে কাল যেহেতু সেদ্ধ করা হয়নি মুড়ি খাওয়ার জন্য, তাই ভাবলাম আজকে এগুলো তরকারিতেই বানিয়ে দিই। কিছু বিনস ছিল, তো সে বিনস আর এই যে এই আলু আর কলাই দিয়ে টমেটো দিয়ে একটা তরকারির মতো করে নেব। তো তারপরে খাওয়ার সময় যদি আমার ছেলেকে মা কিছু করে দেয় তো দেবে। আর দুটো পেঁয়াজ নিয়ে নিলাম, আসলে একটা ডিম আনবো, ডিম দিয়ে আর কি তরকারিটা বানাবো। তো যাক, এদিকে দেখুন মাকে চা করে দিচ্ছি। আসলে মা সকালেই চাটা এখন খাচ্ছে না, যেহেতু ওই যে থাইরয়েডটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তো সেহেতু 2 ঘন্টা পর আর কি চাটা খাই। সকালের দিকে একবার ওষুধ খাই, তারপরে 1 ঘন্টা পর একটা গ্যাসের ওষুধ খাই, আবার 1 ঘন্টা পর চা খাই। এদিকে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আর জানেন, টমেটোর চাটনি ছিল, তারপরেও না আমি একটা টমেটো সেদ্ধ করেছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সেনে খেতে অনেকটাই ভালো লাগে। তো সেই জন্যই দেখুন আমার রান্না পুরো কমপ্লিট, আর এদিকে আমি কিন্তু খাওয়ার জন্য বসেও পড়েছি। আর এই যে আলুর ভর্তা, এটা ছাড়া কিন্তু আমার একদমই চলে না। তো দেখুন এদিকে মা আর ছেলে খাচ্ছে মুড়ি আর আমি খাচ্ছি ভাত। তো ছেলে বলেছিলাম যে তুমি দুটি ভাত খাও, ছেলে খেতে চাইলো না, তো সেই জন্যই মা বললো জোর করো না, ওকেও মুড়ি দিয়ে দাম। তো মা আর ছেলে মিলে এখন মুড়ি খাচ্ছে, আমি খেয়ে নিচ্ছি ভাত। তো তারপর দেখুন আমি পুরোপুরি এখন রেডি হয়ে গেছি আমার কাজের উদ্দেশ্যে চলে যাওয়ার জন্য। যথারীতি বলতে বলতে কিন্তু আমি চলেও এসেছি আমার কাজের জায়গায়। এদিকে দেখুন কত পরিমাণে মাল, এগুলো সমস্তটাই কিন্তু কাটিং হয়ে পড়ে আছে। আর দুটো ব্লকের মাল আর কি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, আমাদের ব্লকের মালটা এখন এখানে পড়ে আছে। তো সেটাই আজকে আর কি ডিস্ট্রিবিউট যেহেতু কাল হবে, তো সেহেতু আমাদের মালটা এখানেই গুনে নেওয়া হচ্ছে। আসলে কি হয়েছে, ওই যে দুটো ব্লক চলে গেছে, ওদের ব্লকে ওদের গোনাগাতি হবে, আর এখানে এটা তো আমাদের ব্লক, তো সেই জন্যই আমাদেরকে এখানে মানে সমস্ত মালটা গুনে নিতে হয়, মানে 10টা জিপির মালটা সমানভাবে ভাগ করে দিতে হয়। এদিকে দেখুন আমরা সাইজ অনুযায়ী সমস্তটাই আর কি ভাগাভাগি করে নিচ্ছি, মানে এক এক সাইজের মাল এক এক জায়গায় রাখা হচ্ছে। তো সেইগুলো আর কি সাইড করে নেওয়া হচ্ছে। আগে আমাদেরকে একটা লিস্ট দিয়ে দিয়েছে কতগুলো মাল কতগুলো করে সাইড করতে হবে, তো আমরা এখন সেটাই করে নিচ্ছি। তো আমাদেরকে লিস্টটা দিয়ে উনি এখন অফিসে চলে গেছেন, উনি আবার আসবেন, তারপরে সেই মালগুলো আবার জিপি ওয়াইজ ভাগ হবে। তো সেটাই এখন আমরা করে নিচ্ছি। আর আমরা সবাই কিন্তু প্রচণ্ড মজা করছি, পরিশ্রম হলেও না আমরা সবাই এখানে খুব আনন্দ করি, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তাই পরিশ্রমটা না অতটা কিছু মনে হয় না, পরিশ্রম যে হয়েছে সেটা বাড়িতে এসে অনুভব করতে পারি। এদিকে দেখুন আমরা সবাই মিলে এখন আবার সেই মালগুলো ভাগ বাটোয়ারা করছি। আর এদিকে জানেন আমাদের যে এখানে মানে ভাত খাওয়াবে সেটা তো আমরা কেউই জানতাম না। আসলে আগের বারে যেদিন গোনাগাটা হয়েছিল সেদিন কোনো কারণে হয়তো মিস্টেক হয়ে গিয়েছিলো। যারা খাবার দেয় তাদেরকে তো আগে জানাতে হয়, তো হয়তো সেরকম জানানো হয়নি। তো আগের বারে এসে সবাই প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছে। আসলে তা নয়, সবাই যদি জানতো যে এখানে খাওয়ানো হবে না, তো তারা সেরকম ব্যবস্থা করেই আসতো। তো যাক, এবারে পরিকল্পনা নাকি হয়েছে, এখানে নাকি খাবার আজ দেওয়া হবে। তো যাক, অনেকটাই সবাই স্বস্তি পেয়েছে। তো আমি তো আগে ভাগে মানে আঁটো-সাঁটো করেই এসেছি যে যদিই না দেয় তখন মুশকিলে পড়ে যাব। এদিকে দেখুন আমরা কিন্তু এখন সবাই বসে আড্ডা দিচ্ছি। কেন বলুন তো, মানে একটু বিশ্রাম নিচ্ছি। আমাদেরকে যে লিস্ট দিয়ে গিয়েছিল তো সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন ওই স্যার এসে পৌঁছায়নি, উনি এলে আবার জিপি ওয়াইজ ভাগ করাবে। তো এখন দেখুন আমাদের কিন্তু ভাতের জন্য খাবার নিয়ে চলে এসেছে। আর আমি না সেই ভিডিওটা করতে ভুলে গেছি, যেটা প্রতিদিন করি আজকেও ভুলে গেছি। এদিকে দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হাত ধুয়ে নিচ্ছি, মানে ভাত খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন হাত ধুয়ে নিচ্ছি। তারপর আমরা চলে যাব জল আনতে। জল আনতে বলতে পাশেই থানা, তো সেই থানাতেই আমরা যাই জল খেতে। ওখানে মোটর আছে, তো মোটর চালিয়ে আমরা জলটা খাই। এটা হচ্ছে থানার পেছন দিকটা, ওই জন্যই আপনাদের একটু এরকম দেখতে লাগছে। সামনের দিকটা আরোই সুন্দর। আমরা পেছন দিকে এসে, মানে পেছনের গেট দিয়ে এসে আমরা আর কি জলটা খাই। এদিকে দেখুন এই গাছটা না অনেক দিনকার পুরনো, অনেক দিন বলাটা ভুল, অনেক বছর পুরনো। তো গাছটা দেখলেই আমরা বুঝতে পারবেন। আর এত পরিমাণে এঁচোড় ধরেছে জানেন, চিন্তা করতে পারবেন না, মানে যেখানে সেখানে এঁচোড় ধরেছে এত পরিমাণে, বুঝতেই পারছেন। আপনাদের সাথে শেয়ার করছি, ভালো মতো করে দেখলে হয়তো বুঝতে পারবেন, প্রচুর পরিমাণে এঁচোড় ধরেছে। তো আমরা আর কি বলছি এটা কত দিনের গাছ সেটা দেখতে হবে, তো মানে আবার সেই দিন বলছি, দিন মোটেও না, সেই বছর, মানে অনেক দিন আগেকার গাছ। এত পরিমাণে মোটা গাছটা কি বলবো, আর প্রচুর পরিমাণে এঁচোড় ধরেছে।
আর এদিকে আছে কুল গাছ, দেখতে পেয়েছেন সবাই কুল কুড়াচ্ছে। আর এখন না মোটরটা চালিয়েছে জল নেওয়ার জন্য, তো এখন মোটরে জল বেরায়নি, ততক্ষণকে চলুন আপনাদেরকে দেখায় কত পরিমাণে কুল এখানে আছে। এই দেখুন এত পরিমাণে কুল কি বলবো, সবাই কুড়াচ্ছে। আগে যখন ছোট ছোট ছিল তখন আমরা এসে খেয়েছি, তখন মানে পাকেনি। আর এই যে 1 মাস বাদ আবার আসা হলো না, তো দেখুন কত পরিমাণে কুল, এত কুল পড়ে আছে। তো এগুলো কিন্তু সবগুলোই ফেটে গেছে। এই দিদি কোড়াচ্ছে, ও বাড়িতে নিয়ে যাবে বলছে, আমি আচার করব। তো যাক চলুন আপনাদেরকে আরও ভালো মতো করে দেখাই। অনেক কুল ভালো আছে, অনেক কুল কিন্তু ফেটে গেছে। আসলে এদিকে অতটা নোংরা নয় জানেন তো, কারণ এদিকে তো কেউ আসে না, শুধু পাতাই ভর্তি। আর এদিকে এখন চা দেওয়া হচ্ছে, আমাদের কিন্তু চা দিয়ে দিয়েছে, আমরা সবাই এখন চা খেয়ে নিচ্ছি। যদিও আমি চা খাই না, আমার চাটা এদেরকে শেয়ার করে দিই। আর এদিকে বাড়ি ফেরার পথে ছেলে আমাকে বলেই দিয়েছে আমার জন্য কিছু নিয়ে আসবে, তো দেখা যাক কী নেওয়া যায়। হ্যাঁ, আর এরপর আমরা 10টা জিপির জন্য আর কি এক একটা করে স্ট্যান্ড মানে লেখা হয়েছে জিপির নাম, আসলে তো বুঝতে পারবো না, তো সেই জন্য এই যে কাপড়ের রোলগুলো থাকে সেই রোলের মধ্যে লেখা হয়েছে জিপির নাম। তো চলুন সেটা আপনাদের দেখায়। এই দেখুন এক একটা রোলেতে আমরা এক একটা জিপির নাম করে দিয়েছি, তো সেখানে আর কি জিপি ওয়াইজ মালগুলো ফেলবো। তো যাক অনেকক্ষণ কিন্তু আপনাদের সাথে বকবক করলাম। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।